আনন্দবাজার সৎসঙ্গের সাধারণ ভোজনাগার। অতি পূর্বে যখন শ্রী শ্রী ঠাকুরের শিষ্য সংখ্যা তেমন বেশি ছিল না, মাঝে মাঝে যাহারা তাহার সঙ্গ করিতে আসিতেন, যে 2-4 দিন তাহারা থাকিতেন, ঠাকুর বাড়িতে আহারাদি করিতেন, তখন সকলে সারাদিন আলোচনা এবং কীর্তন আনন্দেই মত্ত থাকিতেন। শ্রী শ্রী ঠাকুর ভক্তগণকে লইয়া পদ্মায় স্নান ক্রিয়া সমাপন পূর্বক সকলের সঙ্গে এক পংক্তিতে আহারে বসিতেন। শ্রী শ্রী ঠাকুরের পত্নী, আমাদের পরম পূজনীয়া শ্রী শ্রী বড়মা অন্ন ব্যঞ্জন প্রস্তুত করত রান্নাঘরেই সকলকে একসঙ্গে খাদ্য পরিবেশন করিয়া ভোজন করাইতেন। তখন প্রায়শই কীর্তন শেষ করিয়া আহারাদি করিতে অপরাহ্ন হইয়া যাইত। রাত্রে পরমারাধ্যা জননী দেবী ডাল, তরকারি, ভাত একসঙ্গে মাখিয়া সকলের হাতেই এক এক বেলা দিতেন। রাত্রির ভোজন কার্য এইভাবেই নিষ্পন্ন হইত। লোকসংখ্যা যেমন ক্রমশ বাড়িতে লাগিল এবং অনেকে স্থায়ীভাবে ঠাকুর বাড়িতে বাস করিতে লাগিলেন, তখন ইহাদের আহারাদির জন্য স্বতন্ত্র ব্যবস্থার প্রয়োজন হইয়া পড়িল। তদবধি আনন্দবাজারের প্রতিষ্ঠা। শ্রী শ্রী ঠাকুরের ন্যায় একজন সাধারণ মধ্যবিত্ত গৃহস্থের বাড়িতে তখন এক এক বেলায় শতাধিক লোকের আহারের সংস্থান করিতে হইত। তাহার উপর তিনি তখন নানা কর্মপ্রতিষ্ঠান আরম্ভ করিয়াছেন, সেজন্য ব্যয় কম ছিল না। নিজের পৈতৃক যৎ সামান্য সম্পত্তিটুকুই ছিল তখন তাহার যা কিছু সম্বল। এই কঠোর দারিদ্র্য নিয়েই শ্রী শ্রী ঠাকুর প্রতিষ্ঠানের গোড়াপত্তনের কাজ আরম্ভ করিলেন। তখনও বেশি দিন যায় নাই যখন শিল্প প্রতিষ্ঠানগুলির কার্য তেমন ভালো করিয়া আরম্ভ হয় নাই, যখন শিক্ষা ও গবেষণার ছিল অত্যন্ত স্বল্পায়তন, যখন লোকসংখ্যা পরবর্তীকালের মতো বেশি হয় নাই, তখন আনন্দবাজারে সবচেয়ে কম মূল্যের মোটা আউশের লাল চাউলের ভাত, পদ্মার ঘোলা জলের মতো তরল ডাইল আর মাটির রঙের মতো লবণ দিয়া এক বেলা মাত্র সকলের আহার হইত। মাঝে মাঝে যেদিন শাক বা তরকারির ঘোট হইত, সেদিন তো নিমন্ত্রণ লাগিয়া যাইত। সকলের কি স্ফূর্তি! সেদিন বোঝা যাইত আনন্দবাজার নামটি কতখানি সার্থক। শ্রী শ্রী ঠাকুর ভিক্ষা করিয়া টাকা জোগাড় করিয়া দিলে তবে প্রত্যহ রান্না চলত। কোনো নির্দিষ্ট সময় ছিল না। এই অবস্থায় আহারাদির কোনোদিন বেলা 1টা, কোনোদিন বেলা 2টা 3টা, আবার কোনো দিন সন্ধ্যা বা রাত্রিতেও আহার করিতে হইত। যেদিন উপযুক্ত পরিমাণ চাউল ও ডাইল করিবার মতো অর্থের জোগাড় হইত না, সেদিন ফ্যান ভাত বা লাপসির ব্যবস্থা হইত। যতক্ষণ না পর্যন্ত কর্মীদের আহার না হইত, শ্রী শ্রী ঠাকুরও সকলের সঙ্গে উপবাসী থাকিতেন। নিতান্ত অসময়ে প্রস্তুত উক্তরূপ অতি সাধারণ আহার কর্মীগণ দেবতার প্রসাদ জ্ঞানে যে পরম সন্তোষের সহিত গ্রহণ করিতেন, তাহা বলিবার নয়। সে তৃপ্তি দুধ, ঘি, ছানা, মাখন খাইয়াও তাহারা কেহ কোনোদিন পান নাই। এইরূপ নিকৃষ্ট খাদ্য আহার করিয়াই কর্মীগণ শ্রী শ্রী ঠাকুরের প্রতি আত্মহারার টানে গায়ের রক্ত জল করিয়া প্রতিষ্ঠানের উন্নতি কল্পে কঠোর পরিশ্রম করিতেন। দিনের পর দিন, মাসের পর মাস এইরূপ খাদ্য গ্রহণে তাহারা শরীরের কোনো ক্ষতি বা দুর্বলতা তো বোধই করিতেন না, বরং প্রাণের অঢেল আনন্দে ভরপুর থাকিয়া কর্মব্যস্ততার মধ্যে রাত্রি দিন যাপন করিতেন।